যদি আপনাকে প্রশ্ন করা হয় যে আপনি দেশপ্রেম থেকে পাকিস্তানকে ঘৃণা করেন নাকি ইউরোপিয়ানদেরকে ঘৃণা করেন নাকি উভয় দেশকে ঘৃণা করেন, তখন আপনি বলবেন পাকিস্তানকে। কারণ ওরা বাংলাদেশে প্রায় 25 বছর শাসন শোষণ করেছে। তারপর 71 সালে যুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীন হই ওদের দখলদারি থেকে। কিন্তু ইউরোপিয়ানরা ওদের ইতিহাসটি একটু লক্ষ্য করলে দেখা যায় যে 200 বছর আমাদেরকে শাসন শোষণ করেছে, কিন্তু আমাদের মন থেকে ওদের প্রতি কোনো ঘৃণা নেই। এবং আমরা বর্তমানে দাঁড়িয়ে আমরা বলতেছি ওরা আসলে খুবই সভ্য জাতি। সভ্য জাতি বলতে কি? শান্তশিষ্ট সভ্য জাতি হয়, নাকি যারা মারামারি হানাহানি, যাদের লক্ষ্য ছিল এক রাষ্ট্র থেকে অন্য রাষ্ট্রে শাসন শোষণ করা, ব্যবসায়িক চুক্তি নিয়ে ওইখানে খেয়ে ধুয়ে ওইখানের জমি দখল করে ওইখানের মানুষদেরকে কামলা খাটিয়ে শাসন শোষণ করে শাসন করাকে কি সভ্য জাতি বলে? ইউরোপিয়ানদের ইতিহাস কি বলে? 200 বছর এশিয়া মহাদেশে এসে ওরা শাসন শোষণ করলো। আমাদের দেশের খনিজ সম্পদগুলা ওদের দেশে এক প্রকার চুরি করে নিয়ে ওদের দেশে নিয়ে গেল। আসলে কি ওরা সভ্য জাতি? আপনি তাদেরকে সভ্য জাতি মনে করেন? হ্যাঁ, বর্তমানে সভ্য জাতি আপনি বলতে পারেন, আপনার আধুনিকতার যুগে এসে ওদেরকে সভ্য জাতি বলতে পারেন, কিন্তু ওরা কখনো সভ্য জাতি ছিল না। ওদের ইতিহাসটা ছিল খুবই ভয়ানক, খুবই খারাপ। যে দেশে গেছে সেই দেশেই শাসন শোষণ করেছে, তা ইতিহাস সাক্ষী। আপনি গুগল করতে পারেন অথবা এআই করতে পারেন। আসলে কি ইউরোপিয়ানদেরকে সভ্য জাতি হিসেবে বলা যায়? না। আপনি যদি দেশপ্রেমিক হন তাহলে আপনার মন থেকে পাকিস্তানের প্রতি যেমন ঘৃণা থাকার কথা, ঠিক এমন ভাবে ইউরোপিয়ানদের প্রতি ঘৃণা থাকার কথা। আমি কয়েকজনকে এরকম প্রশ্ন করেছিলাম। ওরা প্রথমেই বলছিল যে হ্যাঁ, পাকিস্তানকে ঘৃণা করি, কারণ ওরা শাসন শোষণ করেছে। যখন বললাম যে ইউরোপিয়ানদের কেন নয়, উনি বলল যে ওরা সভ্য জাতি। কিন্তু এখানেই প্রশ্ন হলো, 200 বছর তারা শাসন শোষণ করেছে কিন্তু তারা সভ্য জাতি হয়ে গেল, আর যারা 25 বছর শাসন শোষণ করেছে তারা অসভ্যই রয়ে গেল। আসলে এইখানে বিষয়টা আমাদেরকে গিলানো হয়েছে, এবং যেমন ভাবে আমাদেরকে প্রেজেন্ট করা হয়েছে তেমন ভাবে আমরা তাদেরকে দেখেছি। ভারতীয় ছবিতে দেখা যায় যে পাকিস্তান রাজাকার, জঙ্গি, বোমা হামলা যত কিছু আছে সব অপবাদ পাকিস্তানকে দেওয়া হয়। আসলে এখন কোন জাতি অসভ্য রয়নি, সব জাতি সভ্য হয়েছে, দিন দিন সভ্য হচ্ছে, কিন্তু আমরাই অসভ্য রয়ে গেলাম। আজ দেশের দিকে তাকালিয়ে দেখা যায় যে আমরা কখন সভ্য হলাম আর কখন অসভ্য রয়ে গেলাম। বিষয়টা একটু চিন্তা করে দেখবেন। আর ইউরোপিয়ানের বেশ কিছু জায়গায় অনেক কিছু চলতেছে যারা আমরা দেখতে পারতেছি না। আপনাদের যারা আত্মীয় স্বজন আছে তাদেরকে জিজ্ঞাসা করবেন, তারা কি আসলে এখনো সভ্যই রয়েছে? হয়তো ওরা শাসন শোষণ করে না, কিন্তু ওদের সংস্কৃতির দিক থেকে অনেকটাই অসভ্য রয়ে গেল, যেগুলো আমরা বর্তমানে ফ্যাশন অথবা স্টাইল এগুলা নামে চাপিয়ে দিচ্ছি বা আমরা চালাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।